বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে 2022-এ যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই সিভিলের যে এক্সামটা হলো তার কিন্তু ভ্যাকেন্সির যে লিস্টটা সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিল। টোটাল বলেছে কত না 852টা কিন্তু আমাদের ভ্যাকেন্সি রয়েছে। তাহলে 852টা ভ্যাকেন্সি রয়েছে। আমরা অনেকে অনেক রকমের কথা বলেছিল। কেউ বলেছিল 500 প্লাস থাকবে, কেউ বলেছিল 600 প্লাস, কেউ আবার বলেছিল 1000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। কিন্তু আলটিমেট যেটা দেখা গেল সেটা হচ্ছে কত না 852টা কিন্তু আমাদের ভ্যাকেন্সি রয়েছে। সেটা কিন্তু কালকে জানিয়ে দিয়েছে ও যথারীতি আমি তোমাদের সাথে কিন্তু শেয়ারও করেছি এবং পিডিএফটা আমার গ্রুপে রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ। যারা যারা জয়েন করেন তারা জয়েন করে নাও, সেখান থেকে তুমি পিডিএফটাও কিন্তু পেয়ে যাবে। তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে যে এই 852টা ভ্যাকেন্সি, তাহলে এর উপরে দাঁড়িয়ে আমাদের যে কাট অফ মার্ক আমাদের কত হতে পারে। ওভারঅল যদি আমি একটা হিসেব করি যে রিটিন এবং ইন্টারভিউ নিয়ে যদি আমি করি, তাহলে আমাদের কত মার্কস পেলে আমরা ইন্টারভিউ দিকে যেতে পারবো বা চাকরি পেতে পারবো, সেটার একটা আমি কনসেপ্ট একটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখো 2017-তে যে এক্সামটা হয়েছিল, এটা 2018 তুমি বলতে পারো, ঠিক আছে। সেখানটায় যদি আপ টু 200, ঠিক আছে, মানে কি আপ টু 200-র মধ্যে, মানে শুধু যদি রিটিন এক্সামের কথা যদি বলি, তাহলে যেটা জেনারেল ওয়ার মানে কি জেনারেল তোমার ছিল কত, ওভারঅল ছিল 151.33। এর মানে কি লাস্ট যে স্টুডেন্টটা চাকরি পেয়েছিল সে কিন্তু 300-র মধ্যে, মানে 100 মার্ক ইন্টারভিউ এবং রিটিন 300-র মধ্যে কিন্তু সব থেকে কম লাস্ট যে চাকরি পেয়েছিল সে কিন্তু 151.33 এই মার্কটা কিন্তু ক্যারি করেছিল, ঠিক আছে। কিন্তু রিটেনের কথা যদি বলি তাহলে সেটা কত ছিল 80.67। তাহলে এখানটায় আমি যদি ইন্টারভিউ যদি বলি, যে ইন্টারভিউতে ওই স্টুডেন্ট যদি 40 থেকে যদি 45 পেয়ে থাকে, ইন্টারভিউতে যদি 40 থেকে যদি 50 মার্ক যদি পেয়ে থাকে, তাহলে সেখানে আমি কত বললাম 151.33, তাই তো। তাহলে 151.33 আর এখানে 40 হচ্ছে ইন্টারভিউ। তাহলে অ্যাপ্রক্স সে যে তোমার রিটিনে যেটা পেয়েছে অ্যাপ্রক্স কত পেতে পারে। দেখো এখানে 80 আর এখানে 151, মানে হচ্ছে তোমার 70 মতন, তাই তো। অ্যাপ্রক্স 70 মতন কিন্তু ফারাক থাকছে। এর মানে দেখো ইন্টারভিউতে যদি আমি 45 ধরলাম, ইন্টারভিউতে যদি 45 সে পায়, তাহলে সব থেকে লাস্ট পেয়েছিল 151.33। তাহলে দেখো তুমি এখানটায় চিন্তা করো, মিনিমাম এখানে 110 না হলে তোমাকে মিনিমাম 105 থেকে 110 কিন্তু তোমাকে পেতে হবে। তুমি রিটিনে যদি 105 থেকে 110-এর মধ্যে যদি না পাও, 105 থেকে 110-এর মধ্যে তুমি যদি রিটিনে না পাও, তাহলে কিন্তু তোমার ইন্টারভিউতে তুমি যে মার্কসটা পাবে সেই মার্কস নিয়ে কিন্তু চাকরি পাওয়া কষ্টকর হয়ে যাবে। মানে মোদ্দা কথা কি, দেখো মোদ্দা কথা এখানটা আমি তোমাকে বলি যে ইন্টারভিউতে, এখানটা আমি লিখছি, ইন্টারভিউতে যদি তুমি ধরো 45 পেলে, ইন্টারভিউতে 45 পাওয়া মানে রিটেনে তোমাকে কমসে কম 110 পেতে হবে। 110 যদি পাও তাহলে 110 প্লাস 45 করো, তাহলে কত হচ্ছে 155। আর এখানে দেখো 151। তুমি যদি 110 যদি পাও তাহলে কিন্তু 2017 মানে 2018 যে ব্যাপারটা, সেইখানটায় যে লাস্ট পেয়েছিল তার সমতুল্য তুমি কিন্তু হচ্ছ। আর তুমি লাস্টে যদি 80 যদি পেয়ে থাকো ওই রিটেনে, তাহলে কিন্তু তুমি চাকরি কিন্তু পাবে না। কেন, তুমি 80, দেখো 80 প্লাস তুমি 45 করো, তাহলে কত হচ্ছে 125 কোথায় আর 151 কোথায়, তুমি কিন্তু এর সাইডেও কিন্তু পৌঁছাতে পারছো না। এটা হচ্ছে তোমার জেনারেল। সেরকমভাবে দেখো যারা এসসি রয়েছে, এসসি তোমার 122টা রয়েছে, 122 রয়েছে ওভারঅল। তাহলে এসসির ক্ষেত্রে আমি যদি বলি, এবারে তো এসসি তোমার 177 এরকম একটা ভ্যাকেন্সি রয়েছে যে কালকে যে নোটিশটা দিয়েছে তাতে। তাহলে এক্ষেত্রে এসসিদের একটু কিন্তু সুবিধা হবে। এসসিদের সুবিধা বলতে কীরকম, 122 ওভারঅল, মানে লাস্ট যে চাকরি পেয়েছিল সে কিন্তু এই 122 পেয়েছিল।
ঠিক আছে। তাহলে এখানটায় সে যদি 40 যদি পায় বা 45 যদি পায়, তাহলে তোমাকে মিনিমাম কত এখানটা পেতে হচ্ছে, 80, 90 মতো কিন্তু তোমাকে কিন্তু পেতে হবে। বা 90 না হলেও যারা কাস্টে যারা রয়েছে মানে এসসি শিউলি কাস্টে, তারা রিটিনে যদি তোমার 90 ধরলাম, 90 যদি পায় এবং ইন্টারভিউতে যদি 45 পায়, তাহলে কিন্তু দেখো 135 কিন্তু এর কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে যাবে যদি 90 কেউ যদি পেয়ে থাকে, মানে কারো যদি রিটিনে যদি 90 যদি আসে। তো আমি তোমাদেরকে মাথা কথা বলবো, যারা জেনারেল রয়েছে তাদেরকে কিন্তু ভাই তোমার যে রিটিনে এখন তো ইন্টারভিউ তো কাট অফটা যদিও এবারে তুলে দিয়েছে, রিটিনে কিন্তু মোটামুটি তোমাকে হাই র্যাঙ্কে কিন্তু পৌঁছে যেতে হবে। মিনিমাম কত, মিনিমাম তোমাকে রিটিনে 110-এর উপরে কিন্তু ভাই তোমাকে পেতেই হবে, না আর কিন্তু মুশকিল আছে। আর যারা এসসি রয়েছে কাস্ট, তাদেরকে 80-র উপরে কিন্তু তোমাকে ভাই পেতে হবে, তবে কিন্তু একটা জায়গায় তুমি পৌঁছতে পারবে। মানে তুমি সে লাস্ট হলেও বা মিডিয়ামের দিকে, হাই র্যাঙ্কে না হলে মিডিয়াম কি লাস্টের দিকে কিন্তু তোমার র্যাঙ্ক কিন্তু একটা চলে আসবে। যদিও বলা সম্ভব নয়, আমার কনসেপ্টের হিসেবে আমি কিন্তু এই কাট অফটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। কেন দেখো, কাট অফ মার্ক এটা কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় না, অফিস থেকে কিন্তু এটা নির্ধারিত হবে, মানে তোমার যে অফিসে যে লিস্টটা দেবে সেখান থেকে কিন্তু নির্ধারিত হবে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সের উপরে বললাম যে তুমি যদি 110 যদি জেনারেল 110 থেকে বলবো 110 থেকে 130 এর মধ্যে তোমার যদি রিটেনে যদি থাকে, তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকবে। কেন দেখো, যদি 130 সেদিকে আমি কমে ধরলাম, ধরো 30ও ধরলাম ইন্টারভিউতে, তবুও দেখো তোমার 160 আসছে। আর যদি আমি কাস্টের ক্ষেত্রে যদি এসির ক্ষেত্রে যদি 90 ধরি আর এদিকে 40 ধরি, তাহলে 130, ঠিক আছে। মানে দেখো 30 মার্কের ফারাক থাকছে, এইটুকু থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখো, এটা আমার কনসেপ্টের হিসেবে আমি বললাম, এটার সঙ্গে ম্যাচও করতে নাও পারে, কিন্তু আমি আশা করব এই যে ভ্যালুটা এটা কিন্তু ম্যাচ করার চান্সেসটা কিন্তু বেশি, ঠিক আছে। তো যেহেতু কালকে ভ্যাকেন্সিটা দিয়েছে, সেটার উপরে আমার কনসেপ্টটা কাট অফের উপরে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এই ধরনের যদি কন্টেন্ট পেতে চাও বা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেসব সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে জয়েন বাটন রয়েছে, সেখানে গিয়ে তুমি মেম্বারশিপ জয়েন করতে পারো। এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। এবং ইন্টারভিউর প্রিপারেশনের জন্য কী করতে হবে, তোমাদের আমার এই ভিডিওর প্লে লিস্টে যাবে, সেখানে গেলে ইন্টারভিউর একটা রয়েছে, যেখানে তোমার 80+ ভিডিও রয়েছে, ঠিক আছে। সেই কটা ভিডিও তুমি দেখবে অনেকটা কিন্তু উপকৃত হবে। এবং কিছু কিছু সাবজেক্ট রয়েছে, যেমন আরসিসি, ঠিক আছে, সার্ভে, ইরিগেশান, তারপরে হচ্ছে তোমার বিএমসি, ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালে তোমাকে মুভমেন্ট অফ ইনার্সিয়া জিজ্ঞেস করবে, ঠিক আছে। কিছু কিছু সাবজেক্ট যেসব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট রয়েছে, সেগুলো একটু ভালোভাবে 5-6টা সাবজেক্ট রয়েছে, ভালোভাবে তোমরা প্রিপারেশান নিয়ে যাও, তাহলে দেখবে এই 80টা প্লাস এখানে আরও আসবে, সেই কটা ভিডিও প্লাস এই কটা সাবজেক্ট একটু ভালো করে প্রিপারেশান নিয়ে যাও, তাহলে দেখবে ইন্টারভিউতে তোমরা অনেকটা কিন্তু প্রফিট পাবে। তো চলো, আজকের সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। থ্যাংক ইউ।